হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গতকাল ভিডিওতে তোমরা দেখেছো বাড়িতে কিভাবে আমরা ম্যাঙ্গো জ্যাম তৈরি করেছি, আর আজকে দেখাবো কি করে বাড়িতে মিষ্টি আচার তৈরি করা যায়। তো একসঙ্গেই এই আমগুলো কাটা হয়েছিল। গতকালে দেখেছিলে যে মা এইভাবে আমগুলো কাটছিল, তো একসঙ্গেই দুটো রেসিপি করা হয়েছিল, কিন্তু আমি একটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে দ্বিতীয়টা শেয়ার করব। তো দেখো, এখানে নর্মাল যেই আমগুলো নেওয়া হয়েছিল গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে ভালো করে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তো এখানে কাঁচা মিঠে আম আর টক আম দুটো মিক্সড আছে, কারণ হচ্ছে কাঁচা মিঠে আমের টকটা কম থাকে না, মানে কাঁচা কাঁচা খাওয়া যায়। আর এমনি যে নর্মাল কাঁচা আমগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে টক থাকে বলে ওই কাঁচা আমটা একটু কম নেওয়া হয়েছে, কারণ তাতে কী হবে, কিছুই না, টক ভাবটা বেশি থাকবে আর বেশি করে চিনি দিতে হবে। তার জন্যই কাঁচা মিঠে আম আর টক আমটা আমরা মিশিয়ে দুটো আম ভালো করে কেটে ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এখানে এবারে করা হচ্ছে কি, সামান্য পরিমাণে এক চিলটা মতন, মানে কি বলবো, এক চিমটে মতন একটুখানি নুন দিয়ে বাকিটা এখানে চিনি দেওয়া হলো। 1 কেজি যদি আম থাকে তাহলে অবশ্যই 500 গ্রাম চিনি থাকবে। তো দিয়ে আর কিচ্ছু না, এতটুকু জল দেওয়া হবে না। এবার ভালো করে এটাকে মাখিয়ে এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না নিজে থেকে জলটা আর কি বেরিয়ে আসে। আমাদের এখানে আরও একটা ভুল হয়ে গেছিলো, ওই আম করা হয়েছে, মানে মিষ্টি আচার করা হয়েছে যথারীতি কম পড়ে যাওয়াতে আবার মা করে, বললাম গতকাল ভিডিওতে বলেছিলাম যে ম্যাঙ্গো জ্যাম করতে গিয়েও কম পড়ে গেছিলো, ম্যাঙ্গো আচার করতে গিয়েও কম পড়ে গেছে, তাই আরেক দিন করা হয়েছে, সেটা ছালটা ছাড়ানো হয়নি। আর এবারে এখানে ছালটা ছাড়িয়ে করা হয়েছে। আর এটার জন্য এই আর কি মিষ্টি আচারের জন্য একটা মশলা লাগবে, গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে এখানে তেজপাতা, রয়েছে কালো সর্ষে, মৌরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা। এখানে আমরা জিরে আর ধনেটা গুঁড়ো নিয়েছি, পাউডার নিয়েছি। তো তোমরা কিন্তু এখানে জিরে আর ধনেটা কিন্তু গোটা নিতে পারো। গোটা নিয়ে সবগুলো যেরকম গোটা নেওয়া হয়েছে সেগুলোকেও গোটা নিয়ে শুকনো কড়াইতে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যেটা করতে হবে, কিছুই না, মিক্সিতে পাউডার বানিয়ে নিতে হবে, ব্যাস। স্পেশাল আর কি যে মশলাটা কিন্তু রেডি হয়ে গেল। তারপরে পরের স্টেপগুলো একটার পর একটা বলছি। এবারে যে 1 থেকে 1.5 ঘন্টা মতন যে আমটা ভালো করে চিনি দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল সেটা দেখবে যে এবারে গলে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর। আর কি করতে হবে, ওই যেই কড়াইতে মাখিয়ে রেখেছিলে সেই কড়াইটার সময় গ্যাসে বা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে এবারে এইভাবে নাড়াচাড়া করতে হবে। 1 ফোঁটা কিন্তু এখানে আমরা তেল ইউজ করব না, মানে তেল দেব না। প্রতিবার যখন মা মিষ্টি আচার তৈরি করতো আমি দেখেছি যে আগে কড়াইতে একটু তেল দিত, তারপরে আমটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে চিনি দিত। তো এইবারে বললো যে একটু এক্সপেরিমেন্ট করছি, দেখি এটা কেমন হয়। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই মিষ্টি আচারটা একটু আলাদা রকমের হবে, এতটুকু তেল থাকবে না। তেল দিলে কি হয়, মিষ্টি আচারে অনেক দিন রেখে দিলে না একটা তেলচিটে গন্ধ হয়ে যায়। তো এতে কি হবে না, এটা একদম ওরকমই থাকবে, টেস্টটাও কিন্তু চেঞ্জ হবে না। আর এই মিষ্টি আচারগুলো না সবথেকে বেশি আমাদের বাড়িতে ভালো খায় বাবা, তারপরে হচ্ছে আমি। আর এই তো কটা দিন আর কাঁচা আম থাকবে, এরপরে তো মিষ্টি আম ঢুকবে, মানে পাকা আম ঢুকবে। তো যত পারছে বাবা এরকম আর কি কাঁচা আম কিনে স্টোর করছে আর আচার বানিয়ে আর কি মাকে বলছে যে বানিয়ে রাখো, কারণ শেষ পাতে একটু কুলের আচার হোক বা আমের আচার হোক চাই। বাবার কিন্তু হাই সুগার, কিন্তু ওই শেষ পাতে একটু লাগবেই। যাই হোক, কি আর করা যাবে, সবাই যখন ভালোবাসে তখন তো করতেই হয়, একটু আধটু খায়। আর এই তো, আর এখানে দেখো যে মিষ্টি আচারের জন্য যে মশলাটা করা হয়েছিল, তো এবারে উপরের থেকে ছড়িয়ে দেওয়া হলো। ভালো করে যখন নাড়াচাড়া করতে করতে যখন আমগুলো বেশ মজে গেছে ওই চিনির রসেই, তো তারপরে উপর থেকে মশলাটা ছড়িয়ে দিল, দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। শেষ অবধি কিন্তু নাড়তেই হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে, কারণ এখানে যেহেতু এতটুকু দেওয়া হয়নি, তো মানে তেল দেওয়া হয়নি, যার জন্য কিন্তু ধরে যেতে পারে, নাড়তে হবে সমানে। তারপরে একদম শেষের দিকে একটুখানি আমরা দিয়ে দিলাম এখানে ভিনিগার। তো ভিনিগার দিলে কি হবে, আচারটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এই জিনিসটা একেবারে ঠিক করে দিতে হবে। এবার দেখবে যে এই আচারের মধ্যে যখনই ভিনিগারটা পড়বে আরও একটু জল বেরিয়ে আসবে,
যতটা চিনি দেওয়া হয়েছিল সেই চিনি আর এই ভিনিগার মিলিয়ে এই যে মিশ্রণের মধ্যে যে জল ভাবটা রয়েছে এই জলটা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে একেবারে মাখো মাখো করে দিতে হবে। তো এখানে কিন্তু আমরা কোনো রকম তেল বা এক্সট্রা কোনো রকম জল বাইরে থেকে অ্যাড করিনি। যতটুকু জল বা আর কি বেরিয়েছে সবটাই এই আমের থেকেই জলটা বেরিয়েছে। তো এইটাকে ভালো করে কষিয়ে কষিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সমানে, কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এইভাবেই আমাদেরকে পুরো আচারটা রেডি করতে হবে। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখো কতটা সুন্দর কালার এসছে, তার সঙ্গে কিন্তু খুব টেস্টিও হয়েছে। আমরা টেস্ট করে দেখেছি। তোমরাও কিন্তু এরকম সহজ উপায়ে খুব চটজলদি একটা মিষ্টি আচার তৈরি করতে পারো। সমানে কিন্তু নাড়তে হবে। কালকেও বলেছিলাম যে মিষ্টি যে বাড়িতে জ্যামটা বানিয়েছিলাম ম্যাঙ্গো জ্যাম আর এই যে মিষ্টি আচারটা দুটোই কিন্তু সমানে একেবারে নাড়াচাড়া করে করে কিন্তু করতে হবে। তারপরে মাকে একটু বললাম যে কাঁচা আম একটু মাখো না গ্রেট করে, এটা বেশ ভালো লাগে। তো আবার একটুখানি কাঁচা আম এখানে গ্রেট করে আমরা খাবো এখন। এটা এমনি নর্মাল ওই একটু কাঁচা আমকে ভালো করে গ্রেট করে নুন চিনি একটু কাঁচা লঙ্কা ডলে দিয়ে তারপরে আর কি খাওয়া। আমাদের যে মিষ্টি আচার তৈরি করা হয়েছিল আমের, তো সেটা কম পড়ে গেছিলো, তাই পরের দিন কি করেছে মা আরও কিছুটা আম কেটে ওটাতে ছাল ছাড়ায়নি, আম কেটে একটা দিকে বসিয়ে দিয়েছে আমের আচার আর একটা দিকে বসিয়ে দিয়েছে ম্যাঙ্গো জ্যাম। তো দুটো একটু করে করছে যাতে কিনা আমি একটু বাড়ি নিয়ে যেতে পারি তার জন্য। তো করে নেওয়া হয়ে গেছে, ওটা জাস্ট একটুখানি দেখালাম এক ঝলক। যাই হোক দুটোই খুব ভালো ইয়াম্মি আর খুবই টেস্টি হয়েছিল, যার জন্য মা বললো যে একটু বেশি করেই করি। ভেবেছিল যে ওতেই হয়ে যাবে, বাট এতটা যে কমে যাবে বুঝতে পারিনি।